ইরান এবং জাতিসংঘের পরমাণু নজরদারি শক্তি সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি বা আইএইএ এর মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসির সম্ভাব্য ইরান সফরের প্রস্তাব স্পষ্টভাবে প্রত্যাখ্যান করেছেন। এর পিছনে তিনি আস্থার অভাব এবং উত্তেজনার কথা উল্লেখ করেছেন। আরাগচি আরও জানিয়েছেন যে ইরান একটি নতুন আইন প্রয়োগ করতে চলেছে, যাতে নির্দিষ্ট শর্ত পূরণ না হওয়া পর্যন্ত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ রাখার কথাও বলা হয়েছে। অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জাতিসংঘের এই সংস্থাটির প্রতিটি পদক্ষেপকে প্রকাশ্যে সমর্থন করেছেন এবং ইরানে অবস্থিত ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রধানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশের নিন্দা করেছেন। ইরানের এই কঠোর মনোভাবকে ইসরায়েল ও আমেরিকার সাম্প্রতিক সময়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার প্রতিক্রিয়া হিসেবে দেখা হচ্ছে, যা ভবিষ্যতে পরমাণু কর্মসূচির নজরদারিকে আরও জটিল করে তুলতে পারে। ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর আইএইএ এর প্রধান রাফায়েল গ্রসি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে সাক্ষাৎ এবং ইরানের পরমাণু সংক্রান্ত আরও বিভিন্ন বিষয়ে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু আব্বাস আরাগচি 26শে জুন রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল ইসলামিক রিপাবলিক অব ইরান নিউজ নেটওয়ার্ককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, এই মুহূর্তে আমাদের রাফায়েল গ্রসিকে আমন্ত্রণ জানানোর কোনো ইচ্ছা নেই। তিনি অভিযোগ করেছেন যে গ্রসির সাম্প্রতিক কিছু পদক্ষেপ, বিশেষ করে তার প্রতিবেদন, যার ভিত্তিতে আন্তর্জাতিক পরমাণু শক্তির বোর্ড অব গভর্নর ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব পাশ করেছেন, যা বর্তমান গতিরোধের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে ইরানের কাছে। এছাড়াও আব্বাস আরাগচি বলেছেন, রাফায়েল গ্রসি তার প্রতিবেদনে সততার সঙ্গে কাজ করেননি। যখন আমাদের পরমাণু স্থাপনাগুলোতে হামলা চালিয়েছিল আমেরিকা, তখন এই রাফায়েল গ্রসি সেই হামলার জন্য মার্কিন আগ্রাসনের সামান্য নিন্দা পর্যন্ত করেনি। ইরান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা বন্ধ করার জন্য একটি নতুন আইন পাশ করেছে। এই বিষয়ে একটি বিল ইতিমধ্যে সংসদে পাশও হয়ে গিয়েছে, যা গার্ডিয়ান কাউন্সিলের অনুমোদন পেয়েছে এবং এখন এটি আইনে পরিণত হয়েছে, যা মান্য করা বাধ্যতামূলক। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি স্পষ্ট করেছেন যে এই আইন সহযোগিতার দরজা সম্পূর্ণ বন্ধ করবে না, তবে ভবিষ্যতে এটি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সিদ্ধান্তের উপর নির্ভর করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি 2015 সালের ইরান পরমাণু চুক্তিতে অন্তর্ভুক্ত ইউরোপীয় দেশ ফ্রান্স, জার্মানি এবং ব্রিটেনের প্রতি কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেছে সেই পরমাণু চুক্তি এখন প্রায় নিষ্ক্রিয় হয়ে পড়েছে। এছাড়াও আব্বাস আরাগচি বলেছেন, তারা যেন তথাকথিত স্ন্যাপব্যাক মেকানিজম সক্রিয় করার চেষ্টা না করে। যারা জানেন না তাদের বলে রাখি, এই স্ন্যাপব্যাক মেকানিজম হলো এমন একটি বিধান যার মাধ্যমে যদি মনে করা হয় যে ইরান পরমাণু চুক্তির শর্ত লঙ্ঘন করেছে, তাহলে 2015-র আগে জাতিসংঘের আরোপিত সেই কঠোর নিষেধাজ্ঞাগুলো স্বয়ংক্রিয়ভাবে পুনরায় কার্যকর হয়ে যাবে ইরানের উপর।